আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফিলিস্তিনের আশেপাশে বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কেন ফিলিস্তিনিকে সাহায্য করে না বা কেন কোন স্বার্থে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না এ সম্পর্কে দুই একটি আলোচনা শুনব। তাদের স্বার্থে এই আরব দেশগুলো তাদের স্বার্থের কারণে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় না। যেমন দু একটু উদাহরণ আমরা দিচ্ছি যে কয়েক বছর আগেও বিশেষ করে তিনটা দেশ সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, বাহরাইন, মরক্কো ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধা প্রদান করেছিল। অনেক দেশগুলো যখন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে চায় তখন এরা বাধা হয়ে দাঁড়ায় বা বাধা প্রদান করে। কি পেয়েছে তারা? এক নম্বর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলের অধিকাংশ পর্যটক যায় সেখানে। ইয়ামিনি হুতিদের সাথে তাদের লড়াই লাগলে যুদ্ধ বিমান ও আয়রন ডোম দিয়ে সাহায্য করেছিল ইসরায়েল। এই জন্য ইসরায়েলের প্রতি সংযুক্ত আরব আমিরাত সারা জীবন নমনীয়। বাহরাইন, ইসরায়েল থেকে অস্ত্র ও গোয়েন্দাগিরির উপকরণ ইত্যাদি সব পেয়েছে তারা। এই কারণে বাহরাইন ইসরায়েলের অন্ধভক্ত হয়ে আছে বা থাকে। মরক্কো, সামরিক সহযোগিতা ও সরকার ঠিক রাখার তন্ত্রমন্ত্র সব কিছু পায় মরক্কো ইসরায়েল থেকে। কিভাবে সরকার টিকিয়ে রাখতে হবে, সামরিক অস্ত্র ইত্যাদি এগুলো পেয়ে থাকে। ইসরায়েল ওই তিন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণ তেল কিনেছে এবং চার দেশ মিলে সামরিক মহড়া, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মহড়া মাঝে মাঝে তারা চালিয়েছে বা চালিয়ে থাকে, ইতিপূর্বে তারা চালিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো আমেরিকা ওই তিন দেশকে ইরানের ভয় দেখিয়ে বলে যে ইরান তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে, আমার ও ইসরায়েল থেকে তোমরা অস্ত্র ক্রয় করো, ইসরায়েলের সাথে মিলে বন্ধু হয়ে থাকো, তাহলে ইরান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হায়রে মুসলিম, যেভাবে ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানরা পূর্ব জাতিকে ধ্বংস করে দিয়েছিল, বোকা বানিয়েছিল, এখনও আমেরিকা ইসরায়েলের সেই ধোঁকায় পড়ে ফিলিস্তিনি মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিচ্ছে, অথচ এই সমস্ত আরব দেশগুলো নিশ্চুপ রয়েছে। বাহরাইন, দুই সমুদ্রের দেশ, বেশ্যাবৃত্তির দেশ, এখানে বেশ্যাবৃত্তি বৈধ। মরক্কো, অ্যারাবিয়ান বেইলি ড্যান্সের জনক বলা হয়, এখানেও বেশ্যাবৃত্তি বৈধ এবং 18 বছরের উপরে সবার জন্য মদ পান করা বৈধ। এই আরব আমিরাত, আবুধাবি, দুবাই গাড়ির গোরস্থান আছে। এরা এই পরিমাণ এরা মানে ধনী বা এই পরিমাণ বিলাসী জীবনযাপন করে যে গাড়ির গোরস্থান আছে, মদের লাইসেন্স দেওয়া হয় গাড়ির। এখানে দামি দামি গাড়ি কিছুদিন ব্যবহার করে সেটাকে দাফন করে দেওয়া হয়। ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি আশা পোষণ করেছিল মধ্যপ্রাচ্যের এই সমস্ত আরব দেশগুলো থেকে, অথচ তারাই সবচেয়ে বড় গাদ্দার, তারাই সবচেয়ে বড় পিছন থেকে ছুরির আঘাত করে থাকে। সবচেয়ে বড় গাদ্দার হলো জর্ডান হলো সবচেয়ে বড় গাদ্দার, এবং তারপরে আছে সৌদি আরব। জর্ডান হলো কখনো ফিলিস্তিনিদের পক্ষে তারা ছিল না, থাকেও নাই, এবং ফিলিস্তিনিদের এই শত্রু, ইসলামের শত্রু ইসরায়েলকে বিভিন্নভাবে, ফিলিস্তিনের শত্রু ইসলামের শত্রু ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য করে। জর্ডান ফিলিস্তিনকে দখল করে নিতে চেয়েছিল, ইসরায়েল যতটুকু ন্যায় নিক বাকিটুকু জর্ডান নিবে এই আশায় ছিল। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসেন উসমানী খেলাফত ধ্বংসকারী এই জর্ডানের যে বাদশাহ আবদুল্লাহ বিন হুসেন, শরীফ হোসেন তার ছেলে, যার রক্তেই রয়েছে মুসলিম খেলাফত ধ্বংসকারী গাদ্দারের রক্ত। সে ছিল পশ্চিমাদের পুতুল, মুসলিম লেবাসধারী মুনাফিক ও গাদ্দার। আবদুল্লাহ বিন হোসেন এর মৃত্যুর পর জর্ডানের শাসন ক্ষমতা বসে তার ছেলে তালাল। সে ক্ষমতা ছেড়ে দিলে অল্পদিন ক্ষমতায় থাকার পরে তার পুত্র হুসেন হয় জর্ডানের বাদশাহ। জর্ডানের সংখ্যাগরিষ্ঠ
ফিলিস্তিনিরা জর্ডানের রাজতন্ত্রের উপর আওয়াজ তুললে বাদশাহ হোসেন ফিলিস্তিনিদের ঘৃণা করতে থাকে। তখন পিএলও ফিলিস্তিনিরা জর্ডানের বাদশাহ হোসেনকে হত্যা করতে চেষ্টা করে। শরীফ হোসেন, তার ছেলে আবদুল্লাহ বিন হোসেন, তার ছেলে তালাল, তার ছেলে হোসেন, তার ছেলে দ্বিতীয় আবদুল্লাহ বিন হোসেন বর্তমান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন হোসেন, সে পশ্চিমাদের দালাল ও বর্বর ইসরায়েলের অনুগত। সে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মুনাফিক। তার চেহারার মধ্যে মুনাফিক এবং গাদ্দারির প্রতীক বা প্রতিচ্ছবি রয়েছে। জর্ডান সর্বপ্রথম দখলদার ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। একমাত্র জর্ডানই সবার আগে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছিল। তাই গাদ্দার রাজতন্ত্র ও রাজবংশের প্রতি ফিলিস্তিনিরা সবসময় ঘৃণা প্রকাশ করে। তাই তো ভয়, যদি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে, ফিলিস্তিন যদি স্বাধীন রাষ্ট্র হয় আমাদের অস্তিত্ব থাকবে না। জর্ডান মনে করে ফিলিস্তিন যদি স্বাধীন রাষ্ট্র হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এই মুনাফিক জর্ডান দেশ বা রাষ্ট্র ফিলিস্তিনের সামরিক সাহায্য না করে বর্বর ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য করে। ফিলিস্তিনিদের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা ইরানের থেকে আসা রকেট, ক্ষেপণাস্ত্র, এগুলো জর্ডানের আকাশেই ধ্বংস করে দেয় যাতে ইসরায়েলের উপরে গিয়ে না পড়ে। অর্থাৎ জর্ডান হলো সবচেয়ে বড় গাদ্দার, আর সৌদি আরব হলো সবচেয়ে বড় মুনাফিক চতুর। সে একদিকে আমেরিকাকে টাকা দেয় ইরানকে ধ্বংস করে দাও, আর একদিকে ইরানের পাশে গিয়ে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে। বড় মুনাফিক হলো সৌদি আরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন নাজ থেকে শয়তানের দুটি শিং বের হবে। শয়তানের সেই দুটি শিংই হলো বর্তমান সৌদি রাজতন্ত্র, বর্তমান যে যুবরাজ, এদেরকেই বলা হয়। এরা কখনো মুসলমানদের কল্যাণ চায় না, মঙ্গল চায় না। এই সৌদি আরব যদি ঘোষণা করে যে আমরা পেট্রোডলারে অর্থাৎ ডলারের বিনিময়ে তেল বিক্রি করব না, তাহলে আমেরিকার ডলার পতন হয়ে যাবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে। আমেরিকাকে বর্তমান বিশ্বের কোনো দেশ অস্ত্র দ্বারা শেষ করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। একমাত্র আমেরিকাকে ধ্বংস করতে হলে ডলারের পতন ঘটিয়ে ধ্বংস করতে হবে। ডলার কাগজ ছাপিয়ে তারা এত বিশ্বে এখন মরুলগিরি করছে। তাই আমেরিকার ডলার পতন ঘটাতে হবে। অর্থাৎ ইরান যদি বলে আমরা ডলারে তেল বিক্রি করব না, সৌদি আরব যদি বলে আমরা ডলারে তেল বিক্রি করব না, এই কাতার, কুয়েত, বাহরাইন ইত্যাদি যদি বলে আমরা ডলারে লেনদেন করব না, তাহলে আমেরিকা শেষ। পৃথিবীর মানচিত্র থেকে এর যে সভ্যতা, মরুলগিরি, সেটা একবারে মুছে যাবে, যেটা আরব দেশগুলো করে না তাদের স্বার্থের জন্য। তেল আল্লাহ পাকের নিয়ামত, তেল ছাড়া পৃথিবী অচল। এই নিয়ামত আল্লাহ পাক মুসলিমদেরকে দান করেছিলেন, আর এই মুসলিমরা সেই তেলের সাথে সদ্ব্যবহার না করার কারণে এখন এদের উপরে আল্লাহ পাকের গজব নেমে আসতেছে। আল্লাহ পাকের এই নিয়ামত যদি তারা সঠিক ব্যবহার করত, এর দ্বারা যদি যুদ্ধের প্রস্তুতি নিত, এর দ্বারা যদি কল্যাণমূলক কাজ করত, এই তেলের টাকা দিয়ে তারা বড় বড় অট্টালিকা, প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করছে, তারা বেশ্যখানা, হোটেল, মোটেল ইত্যাদি তৈরির কাজ করছে। অথচ এই তেল দ্বারা তারা এই আমেরিকার কাছে তেল দিয়ে এই ডলারের বিনিময়ে তারা অস্ত্র কিনছে। অথচ এই তেল যদি ডলারের বিনিময়ে না কিনতো তাহলে আমেরিকার পতন নিশ্চিত হতো। তাই আমরা যদি আমেরিকার পতন দেখতে চাই, মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সিদ্ধান্ত নিতে হবে যে আমেরিকার ডলারের পতন ঘটাতে হবে। একমাত্র পতন ঘটানোর একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। আমেরিকার ডলারের পতন ঘটাই দিতে হবে। যে সব দেশে, রাশিয়া, চীন, ইরান ইত্যাদি, এরা তেল বিক্রি বা বিভিন্ন আদান প্রদান, ব্যবসা বাণিজ্য করবে এই ডলার ছাড়া অন্য কোনো মুদ্রা দ্বারা, তাহলে আমেরিকার পতন ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম দেশগুলোকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি তাদের না থাকে, আল্লাহ পাক মুসলিম দেশের রাজতন্ত্র যেগুলো আছে ধ্বংস করে দিক। প্রয়োজনে কাফের বেঈমানরা এই সমস্ত মুসলিম দেশে হামলা করুক, আক্রমণ করুক, যাতে তাদের শিক্ষা হয়, সব মুসলমান যাতে এক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান এবং মুসলিম দেশগুলোকে সহিহ বুঝ এবং হেদায়েত দান করুক। আমিন।